সরকার কর্তৃক ইজারা দেওয়া আছে জাদুকাটা 1 এবং জাদুকাটা 2 নামে। এই দুইটা বালুমহলের নির্দিষ্ট সীমানা নির্ধারণ করে দেওয়া আছে, কিন্তু মাঝে মাঝে যেটা হয় এই সীমানার বাইরে থেকে তাহিরপুরের বালু আলোচিত কাটা হয়। জাদুকাটা 1 এবং 2 পরিদর্শন করেছেন নৌ পুলিশের এডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল ওয়ারেস। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা বালুমহল 1 এবং জাদুকাটা বালুমহল 2 জেলা প্রশাসন কর্তৃক সীমানা নির্ধারণ করে ইজারা প্রদান করলেও সীমানার বাইরে স্থানীয় কিছু প্রভাবশালী লোক নদী তীরবর্তী গ্রামের পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের হওয়ার পর পুলিশের এই কর্মকর্তা এলাকাটি পরিদর্শন করেন। শুক্রবার 10 জুলাই তাহিরপুরের বিভিন্ন এলাকা সহ এই জাদুকাটা 1 এবং জাদুকাটা 2 নদীর এলাকা তিনি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সদর উপজেলার টুকের বাজারে নৌ পুলিশে ফাঁড়িতে আসেন এবং স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেন। নৌ পুলিশ হেডকোয়ার্টার উত্তর বিভাগের এডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল ওয়ারিস জানান, সুনামগঞ্জের তাহিরপুরের 2টি জাদুকাটা বালুমহল সরকার কর্তৃক ইজারা দেওয়া হয়েছে। জাদুকাটা 1 এবং জাদুকাটা 2 এর ইজারার সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু একটি মহল মাঝে মাঝেই সীমানার বাহিরে গিয়ে বালু কাটার অভিযোগ আসছে। বিশেষ করে নদীর পাড় কেটে বালু উত্তোলন করায় নদীটি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নদীর তীরবর্তী মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তিনি এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পেয়েছেন বলে উল্লেখ করেন। ইজারাকৃত স্থানের বাইরে নদীর পাড় কেটে অবৈধভাবে বালু নেওয়া হচ্ছে, যা সম্পূর্ণভাবে অবৈধ। অবশ্যই যারা ইজারা নিয়েছেন তারা নির্ধারিত সীমানার মধ্যেই বালু উত্তোলন করতে হবে, এর বাইরে কাটার কোনো সুযোগ নেই। তিনি আগামীতে জেলা প্রশাসনের সহযোগিতায় নৌ পুলিশ মিলে টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে ওই সব অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন। পুলিশের এই কর্মকর্তা উল্লেখ করেন, জাদুকাটা হচ্ছে পর্যটন শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটকরা ঘুরতে আসেন এবং নদী এবং হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। কাজেই এই জাদুকাটার ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে স্থানীয়ভাবে জনসচেতনতার পাশাপাশি সকলে মিলে কাজ করতে হবে। এই সময় উপস্থিত ছিলেন নৌ পুলিশের সিলেট অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম, টুকের বাজার নৌ ফাঁড়ির ওসি দিলীপ কুমার দাস, ব্যবসায়ী এবং বিএনপি নেতা মোহাম্মদ রাহাবউদ্দিন, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুরেন্দু শেখর দাস, সাধারণ সম্পাদক দৈনিক সোনালী খবরের প্রতিনিধি ফরিদ উদ্দিন মিয়া সহ প্রমুখ। পার্শ্ববর্তী হাওরগুলোর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। তো এই নদী রক্ষার জন্য এই অবৈধ নির্ধারিত সীমার বাইরে বালু উত্তোলন বন্ধ করা সম্পূর্ণ বন্ধ করা খুবই জরুরি। তো আমরা এটা নিয়ে কাজ করব এবং আশা করি যে আমরা এটা সম্পূর্ণ বন্ধ করতে পারবো। একটি পয়েন্ট আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা প্রশাসনের পক্ষ থেকে যেমন পদক্ষেপ নিব, তেমনি এখানে এই এলাকায় যারা বসবাস করেন, যারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের অনেকেও কিন্তু এই অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত। তারা হয়তো নিজেদের ভবিষ্যৎ ক্ষতিটা বুঝতে পারছেন না, বর্তমান লাভের জন্য এটা করছেন। তো আমরা তাদেরকে সচেতন করার জন্য আমরা এসব এলাকায় সচেতনামূলক পদক্ষেপ গ্রহণ করব, তাদেরকে সচেতন করবো, তাদেরকে বুঝাবো যে তারা আসলে এই সাময়িক লাভের জন্য যে কাজটা করছেন তাতে তাদের দীর্ঘস্থায়ীভাবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে।